সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ এবং মজার বিষয় লুপ সম্পর্কে শিখব। তবে এর আগে তোমাদের মধ্যে কতজন আছে যারা পাজল গেম বা ভিডিও গেম খেলতে পছন্দ করো? তোমরা কি জানো লুপ হলো সেই গোপন অস্ত্র যেগুলো দিয়ে এই জিনিসগুলোকে কার্যকর করে তোলা যায়? তো আজকের ক্লাসের শেষে তোমরা শুধু লুপ কি তা বুঝবে না, বরং লুপ ব্যবহার করে কিভাবে একটি মজার ত্রিভুজ প্যাটার্ন তৈরি করা যায় সেই সম্পর্কে জানতে পারবে। তো তোমরা কি প্রস্তুত? চলো শুরু করা যাক। ধরো তোমাদের শিক্ষক তোমাদের বলল যে তোমাদের নাম 5 বার প্রিন্ট করতে হবে। তো আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করব? আমরা নিশ্চয়ই ফার্স্টে আমাদের কম্পাইলারে যাব এবং এখানে আমাদের নাম 5 বার প্রিন্ট করব। এখন যদি আমরা একটা প্রিন্ট দিই এবং রান করি তাহলে আমরা দেখব যে আমাদের নাম 5 বার আসছে। তো আমাদের টিচার যদি বলে আমাদের এই নামটা 1000 বার প্রিন্ট করতে হবে, তাহলে কি আমরা এইটা 1000 বার প্রিন্ট করব? অবশ্যই না। তো এর জন্য নিশ্চয়ই কোনো সলিউশন আছে যাতে করে আমাদের 1000 বার সেম জিনিসটা না লিখতে হয়। তো এই সলিউশনটা হলো লুপ। তো লুপ প্রধানত বিভিন্ন ধরনের হতে পারে, ফর এক্সাম্পল ফর লুপ বা হোয়াইল লুপ। আমাদের এই লেকচারে আমরা হোয়াইল লুপ নিয়ে কাজ করব। তো হোয়াইল লুপ কিভাবে লিখতে হয়? সো হোয়াইল লুপ লেখার সবচেয়ে সহজ উপায় হলো ফার্স্টে আমরা হোয়াইল লিখব, দেন একটা ফার্স্ট ব্র্যাকেট দেব এবং এর ভিতরে কন্ডিশন লিখব। এরপর আমরা কোলন সাইন দিয়ে ভিতরে যা ইনস্ট্রাকশন আছে, ধরো প্রিন্ট, শামিম, যে ইনস্ট্রাকশনটা ছিল ওটা যদি আমরা দেই, তাহলে যতবার আমাদের এই কন্ডিশনটা সত্যি হবে এই লুপের ভিতরে আমরা যা লিখব ফলো করে কম্পিউটার একটা রেজাল্ট দেবে। যখন এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে তখন আমরা লুপ থেকে বের হয়ে যাব এবং বাকি যে ইনস্ট্রাকশনগুলো আছে লুপের বাইরে সেগুলো এক্সিকিউট করবে কম্পিউটার। তো আমরা যদি আমাদের সলিউশনটা সলভ করি, যেটা শামিম 5 বার প্রিন্ট করতে হবে, সেটা এরকম দেখাবে। প্রথমে আমরা হোয়াইল লুপের ভিতর ঢুকবো, ঢুকে যদি কন্ডিশন সত্য হয় তাহলে আমরা প্রিন্ট করব শামিম 5 বার। যখনই কন্ডিশন ফলস হয়ে যাবে বা মিথ্যে হয়ে যাবে তখন আমরা লুপ থেকে বের হয়ে আসবো। তো এটা আমরা কম্পিউটারে কিভাবে করব? তো কম্পিউটারে আমরা ফার্স্টে হোয়াইল লুপ লিখব, দেন আমরা এখানে একটা কন্ডিশন দেব। কন্ডিশনটা কি হতে পারে? ধরো আমরা বললাম যে আমাদের i নামে একটা ভ্যারিয়েবল আছে যেটার মান হলো 1। সো i এর মান যতক্ষণ পর্যন্ত 5 বা 5 এর থেকে ছোট বা 5 এর সমান হবে ততক্ষণ পর্যন্ত আমাদের শামিম প্রিন্ট করো। তো আমাদের শুরুতে তো i এর মান ছিল 1। সো এখন আমরা বলেছি i এর মান যতক্ষণ 5 এর সমান বা এর থেকে ছোট হবে ততক্ষণ শামিম প্রিন্ট করতে থাকো। তো আমি এটা যদি রান দেই তাহলে দেখবো আমাদের শামিম ইনফিনিটি আকারে প্রিন্ট হচ্ছে। এর কারণ কি? কারণ আমরা এখানে আসলাম, i এর মান ছিল 1। সো যখন আমরা হোয়াইল লুপে কন্ডিশন চেক করব i এর মান আসবে কি 5 এর থেকে অবশ্যই 1 ছোট, সো ট্রু আসবে। যদি ট্রু আসে তাহলে শামিম প্রিন্ট করবে। দেন আবার লুপ চেক করবে, i এর মান তো আমাদের চেঞ্জ হয়নি, সো i এর মান এখনো একই রয়েছে। সো এই জন্য আমাদের বারবার কন্ডিশনটা ট্রু আসবে ইনফিনিটি আকারে। সো আমাদের প্রিন্ট হবে ইনফিনিটি আকারে শামিম। তো এখানে আরেকটা টুইস্ট হলো যে আমাদের কম্পিউটার যখনই ক্র্যাশ করে যাবে বা আর এক্সিকিউট করতে পারবে না তখনই এটা শুধুমাত্র স্টপ হবে। তো আমরা এটার প্রবলেমটা কিভাবে সলিউশন করতে পারি? এই জন্য আমরা এখানে একটা কন্ডিশন দিতে পারি যে i এর মান প্রত্যেকবার যখন আমার লুপ শেষ হবে তখন 1 করে বাড়বে। এর মানে কি? ধরো আমাদের শুরুতে i এর মান 1 ছিল, সো আমরা প্রথমে 1 দেখলাম 5 এর থেকে ছোট বা সমান, সো আমরা শামিম প্রিন্ট করলাম। দেন এখানে 1 থেকে i এর মান হয়ে গেল 1 প্লাস 1, সো এখানে i এর মান হয়ে গেল 2। সো 2 হয়ে গেল, দেন চেক করলো 2 5 এর থেকে ছোট, তো আবার শামিম প্রিন্ট করবে। দেন তৃতীয়বার i এর মানের সাথে 2 এর সাথে আবার 1 যোগ করবে, তাহলে হয়ে যাবে i এর মান 3। তো 3ও হলাম 1 এর থেকে ছোট, তো প্রিন্ট করবে শামিম। দেন আবার চতুর্থবার আবার 1
যোগ করবে, এবার i এর মান হবে 4। তো 4 হলে 4ও হলাম 5 এর থেকে ছোট, তো এটা সত্যি কন্ডিশন, তো শামীম প্রিন্ট করবে। এরপর আমরা আবার 5 এর সাথে 1 যোগ করব, তাহলে আমরা 5 হয়ে গেল i এর মান। তো 5 5 এর সমান, তো এটাও কন্ডিশন সত্য, তো আমরা আবার শামীম প্রিন্ট করব। এবং এরপরে 5 এর মান আমরা যখন আরো 1 যোগ করব 5 এর মানের সাথে, তখন আমাদের মান হবে 6। তো যখনই 6 হবে এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে, কারণ 6 5 এর থেকে ছোটও না সমানও না, কারণ 6 5 এর থেকে বড়। এখন যখন 6 হবে তখন এই কন্ডিশনটা আর এক্সিকিউট হবে, তো আমরা এখানে প্রিন্ট করে দেখতে পারি আউটসাইড লুপ, আউটসাইড লুপ। এখন যদি আমরা প্রিন্ট দিই তাহলে দেখব যে আমাদের শামীম 5 বার প্রিন্ট হয়েছে এবং 5 বারের পরে আমরা লুপের বাইরে চলে গেছি। তো এভাবে আমরা লুপটার প্রবলেম সলভ করব। এখন আমরা আমাদের আরেকটা সমস্যা আছে, যেটা হলো ট্রায়াঙ্গেল সমস্যাটা। এখন আমরা লুপ ব্যবহার করে কিভাবে এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটা প্রস্তুত করব, যেখানে আমাদের শুরুতে 1 থাকবে লেখা, দেন আমাদের 1 2, দেন 1 2 3 এবং 1 2 3 4 এবং শেষে 1 2 3 4 5। তো আমাদের এভাবে একটা ত্রিভুজ গঠন হবে। সো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব? তো এই প্রবলেমটা সলভের জন্য আমাদের একটা ওয়ে আছে, যেটা হলো নেস্টেড লুপ। এখন নেস্টেড লুপ হলো একটা লুপের ভিতরে যখন আমরা আরেকটা লুপ লিখি ওটাই হলো নেস্টেড লুপ। সো নেস্টেড লুপ কিভাবে করে, ধরো আমরা এই হোয়াইল লুপের ভেতরেই যদি আরেকটা হোয়াইল লুপ দেই, যেখানে বলি যে যে নামে একটা ভ্যারিয়েবল আছে যেটার ভ্যালু 1 এবং জের মান যতক্ষণ পর্যন্ত 2 এর থেকে ছোট হচ্ছে বা সমান হচ্ছে ততক্ষণ শামীম প্রিন্ট করবে। আর এখানে আমরা দিয়ে দিলাম যে i প্রিন্ট করব। তো আবার এখানে দিলাম যে j ইকুয়াল টু j প্লাস 1। তো এখন যদি আমরা প্রিন্ট দেই তাহলে দেখব যখন আমাদের i এর মান 1 ছিল তখন শামীম 2 বার প্রিন্ট করেছে, i এর মান যখন 2 তখন শামীম 2 বার প্রিন্ট করেছে, i এর মান যখন 3 তখন শামীম 3 বার প্রিন্ট করেছে, যখন 4 তখন 4 বার প্রিন্ট করেছে, এভাবে করে প্রিন্ট করেছে 5 বার পর্যন্ত। তো এখানে যদি আমি j দেই তাহলে আমরা দেখব i এর মান 1 ছিল তখন 1 2 প্রিন্ট করেছে, দেন i এর মান যখন 2 হয়েছে তখন আবার 1 2 প্রিন্ট করেছে, যখন i এর মান 3 তখন আবার 1 2 3 প্রিন্ট করেছে। তো আমরা এখানে ট্রায়াঙ্গেল প্রবলেমটা সলভ করতে পারি। সো আমরা ট্রায়াঙ্গেল প্রবলেমটা সলভ করার জন্য ফার্স্টে আমরা তো 1 2 3 পেয়ে গেছি অলরেডি, তো আমরা এখানে 5 দেব, কারণ আমাদের টোটাল নাম্বার 5। আমরা যদি আমাদের প্রবলেমে যাই তাহলে দেখব যে আমরা 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করব। তো আমরা যদি আমাদের দুইটা লুপই 5 বার চালাই, এখানে দেখো এটা আমাদের কি কলাম, সো আমাদের কলাম সর্বোচ্চ 5টা আছে, আর এটা হলো রো, আমাদের এখানে রো 5টা আছে। তো এখানে i হলো আমাদের রো সংখ্যা এবং প্রথম হোয়াইল লুপ যেটা সেটা হলো রো সংখ্যা, আর দ্বিতীয় হোয়াইল লুপটা হলো কলাম সংখ্যা। এখানে আমাদের 5টা কলাম এবং 5টা রো রয়েছে, তো আমাদের কলাম 5টা দিলাম, i এর মান 5 এবং রোর মানও 5। ওকে, সো এখন আমরা যদি j প্রিন্ট দেই তাহলে আমরা দেখব যে প্রথমে 1 2 3 4 5, তারপর 1 2 3 4 5 এভাবে করে প্রিন্ট আসছে প্রত্যেকবার। দেখো 1 2 3 4 5, দেন আবার 1 2 3 4 5, এভাবে করে 5 বার প্রিন্ট হয়েছে 1 থেকে 5। তো এটা তো আমাদের সলিউশন না। তো প্রিন্টের মধ্যে একটা কমান্ড আছে যেটার নাম এন্ড। সো এন্ড কমান্ড লিখে আমরা যদি সমান সমান দিয়ে এখানে একটা স্পেস দেই তাহলে দেখব যে আমাদের যে প্রত্যেকবার নতুন লাইন আসতো ওই লাইনটা আসতেছে, এটা আমাদের এক লাইনে এভাবে আসতেছে। তো আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য এখানে প্রিন্ট বলে একটা কমান্ড আছে যেটার কাজ হলো নতুন লাইন না দিয়ে দিলাম। তো এখন আমরা একটা অর্গানাইজ লুক আসছে যে আমাদের
1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 2 3 4 5 এটা আমাদের একটা স্কয়ার শেপ। তো আমরা তো চতুর্ভুজ চাচ্ছিলাম না, আমরা চাচ্ছিলাম একটা ত্রিভুজ। তো আমরা ত্রিভুজটা কিভাবে করব? তো দেখো, আমরা যদি এখানে প্রথমবার যখন লুপটা ঘুরেছে তখন যদি আমরা প্রথম ঘরটা নেই শুধুমাত্র আর বাকিগুলো বাদ দিই, তাহলে কিন্তু আমাদের এখানে 1 থাকছে। দেন এই পরের বার 2টা ঘর নিয়ে পরের 3টা বাদ দেব, পরের বার 3 ঘর নেব, তারপরের বার 4 ঘর নেব, তারপরের বার যদি 5 বার নেই তাহলে আমাদের ট্রায়াঙ্গেল হচ্ছে। সো এই জন্য আমরা এখানে যে 5 দিয়েছিলাম, এখানে যদি আমি i দেই কলামের সংখ্যা, এখন রান দেই, তাহলে দেখবো যে আমাদের 1 1 2 1 2 3 1 2 3 4 5 এটা আসছে। যখন লুপ থেকে বের হয়ে যাচ্ছে তখন আউটসাইড লুপ লেখা আসছে। এখানে হোয়াইল লুপের মান i দিয়েছে, কারণ কি, ধরো যখন i এর মান 1 ছিল তখন যদি আমরা j এর মান একবার ঘোরাই তাহলে 1 আসবে, এবং যখন i এর মান 2 হবে তখন 2 ঘর কলাম থাকবে, যখন i এর মান 3 হবে 3 নাম্বার রোতে যাবে তখন 3টা কলাম হবে, যখন 4 নাম্বার রোতে চলে গেছে তখন 4টা কলাম আছে, যখন 5 নাম্বার রোতে তখন 5টা কলাম আছে। সো আমরা যদি কলামের সংখ্যার লিমিট দিয়ে দেই i, তাহলে আমরা একটা ত্রিভুজের ডিজাইন করতে পারছি, যেটা আমাদের এক্সপেক্টেড আউটপুট। তো ধন্যবাদ সবাইকে, হ্যাপি কোডিং।